বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ কারফিউ আর ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স প্রবাহে বড়সড় ধাক্কা লাগে। ওই পরিস্থিতিতে মরার ওপর খাড়ার ঘায়ের মতো অনেক প্রবাসী রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইনে যোগ দেন, যার ফলে দেশে বৈধ পথে ডলার আসাটা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়। এরপর আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর হু হু করে বাড়তে থাকে রেমিটেন্স। রেমিটেন্সের পালে হাওয়া লাগায় নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত ২০ আগস্ট একই দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $১০৯ মিলিয়ন। এই সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ১ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে এসেছে $১.৫৩ বিলিয়ন, যা আগের বছরে একই সময়ে আসা রেমিটেন্সের তুলনায় ৩৬% বেশি। আগের বছরে একই সময়ে দেশে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল $১.১২ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গেল ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $৩৮,৭১,২০,০০০ এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে $৬৫,১৪,০০,০০০। এছাড়া ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $১০৯ মিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে আগস্টের প্রথম ১০ দিনে দেশে বৈধ পথে $৪৮,২৭,৭০,০০০ রেমিটেন্স এসেছে। এর মধ্যে শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে $৩৮,৭১,২০,০০০। আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $৯,৫৬,৫০,০০০। আর ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রবাসীরা $৩৮,৭১,২০,০০০ রেমিটেন্স পাঠিয়েছেন। গত জুলাইয়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে দেশ জুড়ে সংঘাত সংঘর্ষ কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ কমে যায়। ওই সময় দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী। রেমিটেন্স শাটডাউনের ঘোষণাও দেন তারা, যার প্রভাব পড়েছিল রেমিটেন্স প্রবাহে। মহিউল ইসলাম, কালের কণ্ঠ।